মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, অপরাজেয় এবং সৎ রাশিই হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি। এই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র এবং মিথুন রাশির পুনর্বাসু নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনাদের পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ মিথুন রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটার সংকট শুধু মিথুন রাশির মানুষদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মিথুন রাশির মানুষদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলে মিথুন রাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে, যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসা, সেটাও কিন্তু মিথুন রাশির মানুষরা একদমই করতে পারছে না। তবে মিথুন রাশির সাপেক্ষে আবার রাহু, কেতু, শনি কিংবা গ্রহগতির কিছু নেগেটিভ পরিবর্তনের কারণে বর্তমানে মিথুন রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় মিথুন রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে মিথুন রাশির এতদিন দিন কাটছিল। তবে মিথুন রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন। তাই মিথুন রাশিকে এখন থেকেই বলতে চাই, প্রস্তুত হন, আগামী দিনগুলিতে আপনাদের শুভ সূচনার ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে মিথুন রাশি বা জেমিনি রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 6 এপ্রিল 2026 সোমবার, 7 এপ্রিল 2026 মঙ্গলবার এবং 8 এপ্রিল 2026 বুধবার থেকে আগামী 25 এপ্রিল 2026 তারিখের মধ্যে মিথুন রাশি হিসাবে কি ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে গ্রহগতির অবস্থান যদি দেখা হয়, তাহলে মিথুন রাশির লগ্নের বৃহস্পতি থাকবেন তুঙ্গি, দ্বিতীয়ভাবে থাকছে মঙ্গল, তৃতীয় কেতু, নবমে কালজয়ী রাহু, দশমে শনি, একাদশে বুধ শুক্র, তবে দ্বাদশে সূর্য যাচ্ছে পঞ্চমভাবে। মিথুন রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ, এরই পাশাপাশি শনিদেবের প্রভাবে শশযোগ, সর্বসিদ্ধিযোগ, এরই পাশাপাশি ধনরাজ খুঁড়ে এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধন লাভ যোগ। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে 6 এপ্রিল, 7 এপ্রিল এবং 8 এপ্রিল থেকে 25 এপ্রিল 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, মিথুন রাশির মৃগশিরা, আর্দ্রা এবং পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছুই সহ্য করেছেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে এই মিথুন রাশি জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। সম্পর্কের জায়গায় সেই ঘাত প্রতিঘাতগুলিকে ভুলে গিয়ে পুনরায় সম্পর্কের জায়গায় নতুন করে এগিয়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং নতুন করে সম্পর্ক প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা লক্ষ্য করা যায়। মিথুন রাশি হিসাবে কি ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ। যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল প্রিয় বাবা মায়ের সাথে, ভালোবাসার মানুষজনদের সাথে, প্রেমিক প্রেমিকার সাথে কিংবা পরিবারের ভাই দাদা বোনেদের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, সন্তানদের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মানুষদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য, যে অশান্তিগুলি চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। পারিবারিক দিক থেকে যে একটা ঝগড়া, অশান্তি, মনোমালিন্যের পরিবেশ দীর্ঘদিন ধরে চলে আসছিল, সেই জায়গায় সমস্যাগুলি এভাবে মিটে যেতে দেখতে পাবো। মিথুন রাশি হিসাবে কি ঘটতে চলে তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো
মিথুন রাশি হিসাবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে, যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে। মিথুন রাশি হিসাবে নবমেই রয়েছে রাহু, তাই আগামী সময়কালের মধ্যে বন্ধুদেরকে মনে রাখতে হবে হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটার প্রতি সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। মিথুন রাশির মানুষরা তো অলরেডি জেনেই গেছেন যে 2026 সালে দাঁড়িয়ে 5ই এপ্রিল 2026 রবিবার সন্ধ্যা 6:45 থেকে রাত 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু কিন্তু মিথুন রাশি হিসাবে নবমে প্রবেশ করছে এবং রাহুর এই নবমস্ত ভাব আগামী 6ই এপ্রিল, 7ই এপ্রিল এবং 8ই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে থাকবেন তুঙ্গি, যার জন্য এই সময়কালের মধ্যে এমন কোনো মানুষকে কোনো কথা বলে ফেলতে পারেন যার জন্য পরে আপনাকে আফসোস করতে হতে পারে। এরই পাশাপাশি হুট করতে রেগে যাওয়া, রাগী, হট টেম্পারি ভাব, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এইরকম কিছু সমস্যার সৃষ্টি হতে পারে যে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে। তাই সতর্ক থাকতে হবে। সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করতে হবে। রাহুর ধারণ করতে হবে গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড়। মিথুন রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। বন্ধুরা, এই মুহূর্তে শনি মিথুন রাশির দশমভাবে অবস্থান করছে, যা আপনার অর্থ ইনকাম, অর্থ সেভিংস এবং বিলাসিতার ঘর। তাই এই জায়গাটায় দাঁড়িয়ে দশমের শনি মানেই অর্থ ইনকামের পথে তো মূলত সমস্যা চলছিলই, সেই জায়গায় সমস্যা মিটে গেলেও মূলত টাকা পয়সা সেভিংস বা জমা করার দিক থেকে একটা সমস্যা দেখা যেতে পারে। যে কোনো ক্ষেত্রে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব বা ভালোবাসার মানুষজনের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় হয়ে যাওয়া, এইরকম কিছু সমস্যার আপনাকে সম্মুখীন হতে পারেন। তাই সতর্ক থাকতে হবে। সমস্যা দীর্ঘদিন ধরে চললে প্রতিকার করতে হবে শনির, ধারণ করতে হবে নীলা পাথর কিংবা ধুত্রা গাছের শিকড়। মিথুন রাশি হিসাবে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণী হলো আগামী সময়কালের মধ্যে মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রের প্রভাব এবং সূর্যের প্রভাবে মিথুন রাশি হিসাবে শুভ পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের সমস্যা মিটে যাবে। জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মিথুন রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। আগামী সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। কিংবা আগামী সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি হিসাবে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মিথুন রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। মিথুন রাশি হিসাবে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণী হলো এরপর মিথুন রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে শশযোগ। দশমের শনি মানে কিন্তু মিথুন রাশির জন্য শুভ পরিবর্তন নিয়ে আসছে। মিথুন রাশি হিসাবে 6ই এপ্রিল 2026 সোমবার বেলা 9:35 থেকে 6ই এপ্রিল 2026 সোমবার রাত 11:58 পর্যন্ত শনিদেব মিথুন রাশি হিসাবে দশমভাবে অবস্থান করছে, থাকছেন তুঙ্গি, তৈরি হচ্ছে শশযোগ এবং এই যে প্রভাব শশযোগে তা কিন্তু আগামী 25শে এপ্রিল 2026 পর্যন্তই থাকবে। যার জন্য দীর্ঘদিন ধরে যে শত্রুতার কবলে পড়ে যাচ্ছিলেন, সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে চাপ, বাধা, শত্রুর করাল ছায়া যে আপনাদেরকে ঘিরে রেখেছিল, সেই জায়গায় শত্রুদিকে পরাজিত করতে পারবেন। অনেকের ক্ষেত্রে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করার চেষ্টা করছিল, সেই সমস্ত মানুষদের নেগেটিভ শক্তির পর ধ্বংস হয়ে যাবে। মিথুন রাশি হিসাবে সপ্তম ভবিষ্যৎবাণী হলো স্টুডেন্টদের দিক থেকে। বাবা ভাঙ্গা 2026 সালে দাঁড়িয়ে মিথুন রাশি হিসাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীগুলি করেছেন। স্টুডেন্টরা কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন। 6ই এপ্রিল, 7ই এপ্রিল এবং 8ই এপ্রিল থেকে আগামী 20 এপ্রিল বা 25শে এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে মিথুন রাশির স্টুডেন্ট হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি। মূলত পড়াশোনার জায়গার অধিপতি হিসেবে বুধকে বিবেচনা করা হয়। তিনি কিন্তু মিথুন রাশির একাদশে অবস্থান করছে শুক্রের সাথে মিলিত হয়ে। বুধকে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ, শিক্ষণের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত পড়াশোনা, উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবে মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। যেই সমস্ত মিথুন রাশির স্টুডেন্টরা এতদিন পড়াশোনার জায়গায় প্রচুর চেষ্টা চরিত্র করেও পিছিয়ে পড়েছিলেন, তারা কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন। এরই পাশাপাশি পড়াশোনা সূত্রে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিংবা যে কোনো ক্ষেত্রে স্কুল, কলেজ, নার্সারি লেভেলে কোনো পরীক্ষা বা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা যদি বসেন, সেই জায়গায় শুভ ফল পাবেন। সেই পরীক্ষার যদি ফল ঘোষিত হয়, সেই জায়গা থেকেও শুভ ফলাফল পাবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। মিথুন রাশি হিসাবে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণী হলো চাকরি প্রাপ্তির ক্ষেত্রটি এরপর সুপ্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ। দেবগুরু বৃহস্পতির লগ্নে ভাব, দ্বিতীয় মঙ্গল এবং তাদের নবম দৃষ্টি, তৈরি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ। যার জন্য যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য
পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে চাকরি কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল এবং বৃহস্পতির নবপঞ্চম মালব্য যোগের প্রভাবে সবথেকে শুভ পরিবর্তন আসবে। যারা দীর্ঘদিন কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলো এবার পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। পরবর্তী ক্ষেত্রে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলি পরিবর্তন হওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের চাকরি প্রাপ্তির অপেক্ষায় এরপর অবসান ঘটবে। যে কোনো কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা যেমন লক্ষ্য করা যাবে, ঠিক তেমনই যারা যে কোনো ক্ষেত্রে স্কলারশিপ টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন সেই জায়গার অবসান ঘটবে। সবথেকে বড় পরিবর্তন আসবে যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, পেনশনের টাকা, ডিএর টাকা কিংবা কোনো পেমেন্টের টাকা আটকে রয়েছে তাদের সেই আটকে থাকা টাকা পয়সাগুলো এরপরে ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। অন্যদিকে যারা কোনো সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, যুবসাথী প্রকল্পে যে কোনো সরকারি কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন বা প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন তাদের সেই অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে এরপর আপনারা রাজা হতে যাবেন। কোন জায়গা থেকে না, আগামী সময়কালের মধ্যে ধনরাজ কুবের, মাতা লক্ষ্মীর প্রভাবে ধন লাভ যোগ, ধন সমৃদ্ধি যোগ তৈরি হবে। এরই পাশাপাশি রাহু কিন্তু আপনাকে রাজা বানাবে। যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তারা কিন্তু এরপর জয়লাভ করতে পারবেন। নির্বাচনে দাঁড়ানো, সেই জায়গা থেকে জয়লাভ করার কিংবা আপনি যেই পার্টিরই অংশগ্রহণ করুন না কেন সেই জায়গা থেকে নিজ নিজ স্থান থেকে জয়লাভ করার শুভ সূচনার ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশি সাপেক্ষে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। মিথুন রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটা হলো হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা এটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এরই পাশাপাশি যে সমস্ত ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে চলে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবুও মিথুন রাশিকে সতর্ক থাকতে হবে। রাহু কেতু শনির সম্মিলিত প্রভাব, যার ফলে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক থাকতে হবে। কোনো কাজের ক্ষেত্রে যে কোনো একটা বাধার সম্মুখীন হতে দেখতে পাওয়া যাবে। কাউকে বিশেষ করে কোনো ব্যক্তিকে সৎ পরামর্শ দিতে গিয়ে নিজে ফেঁসে যেতে পারেন। পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় কিছু সমস্যা দেখা যেতে পারে। জলাশয়, পুকুর, সুইমিং পুল থেকে সাবধান থাকুন। রাহুর আংশিক প্রকোপের কারণে বিনা কারণে কেউ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। স্টুডেন্টদের জন্য পড়াশোনায় একটা অমনোযোগী ভাব দেখা যেতে পারে। এই জায়গাটা সতর্ক থাকতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা, লেজিনেস এগুলি দেখা যাবে। এরই পাশাপাশি কিছু শুভ পরিবর্তন আসছে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিত্বের ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। তাদের মাঙ্গলিক কেটে গেছে, বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। সবথেকে বড় পরিবর্তন হচ্ছে বুধ, শুক্র, চন্দ্রের ট্রানজিটের কারণে যাদের গাইনো সমস্যা চলছিল সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় আসতে চলেছে। যাদের বিভিন্ন দিক থেকে স্বাস্থ্যগত